আমার ঘরে আজ চাঁদের হাট বসেছে। আর আজকে একটা খুব খুশির খবর, গোবিন্দের কৃপায় কিভাবে মৃত প্রাণ ফিরে পায় সেটা তোমরা আজকে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। যে যাকে ভেবেছিলাম সে নেই, আমাদের ছেড়ে চলে গেছে, সে কিন্তু আজকে বেঁচে উঠেছে আমার গোবিন্দর স্নানের জল দেওয়াতে। তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখতে পাবে, জানতে পাবে। মন প্রাণ দিয়ে গোবিন্দকে ডেকে যাও, কৃষ্ণকে ডেকে যাও, গোপালকে ডেকে যাও, গোপালকে নিজের সন্তানের মতো ভালোবাসো, দেখবে সব সময় তাকে পাবে। মর্নিং ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। সকাল থেকে মারাত্মক গরম চলছে, ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। তো স্নান হয়ে গেছে, সকালবেলার অ্যাফার্মেশন শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে এখন এক গ্লাস জল খাবো, জল খেয়েই যেন শান্তি, আর কিছু ভালো লাগছে না। না রান্না করতে ইচ্ছা করছে, না খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে সারাদিন ধরে শুধু জলই খেয়ে যাই। তো ফ্রিজে ঠান্ডা জল রাখছি, আর সেই ঠান্ডা জল নিমেষে শেষ করে দিচ্ছে, এত জল খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, চলো, সবাই খুব ভালো থাকো। আজকে দিনটা শুরু করে দিলাম। আর আজকে আমার বাড়িতে আমার আজকে ভীষণ সৌভাগ্যের দিন। আজকে আমার বাড়িতে একজন এসেছে। কে এসেছে দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ, আমি এখন স্নান করে আসলাম। সারাদিনে আর ভিডিও করতে পারিনি, এত গরম, দরদর করে ঘামছি, রান্নাঘরে ভীষণ কষ্ট হচ্ছে। তো ভিডিও কিচ্ছু করতে পারিনি, স্নান করে আসলাম। আর এই দেখো, এখানে আমার প্রচুর জামা মেলেছি। তো যাই হোক, পরে তোমাদের সাথে কথা বলবো। গরমে দাঁড়াতে পারছি না, এখানেও দাঁড়াতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে গরমে। তো চলো, আজকে একটু বেরোনো আছে, বিকেলে বেরোবো। এ দেখো, স্নান করে এসেছি, দেখো ঘাম দেখেছো কী মানে কষ্ট হচ্ছে। আর আমাদের এখানে আবার লোডশেডিংও ছিল অনেকক্ষণ, কি ইলেকট্রিক পোলে কি কাজ হচ্ছিলো জানি না, তার জন্য অনেকক্ষণ লোডশেডিং ছিল। আর আজকে আমার ভীষণ সৌভাগ্যের একটি দিন। কেন আজকে সৌভাগ্যের দিন বলছি সেটা তোমাদেরকে বলবো, তবে পরে ফিরে আসছি। এখন আর কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে গরমে। ফ্যানের হাওয়া গায়ে না লাগার মতনই। তো চলো, পরে ফিরে আসছি। তো বন্ধু, আমি তো স্নান করে আসলাম, আবার মাথায় শ্যাম্পু করলাম। প্রচণ্ড গরম, বাপরে বাপ। আর এই যে প্রচুর চানের জলটা দেখো তোমরা, প্রচুর চানের জলটা ছাদে দেবো গাছে। তো চলো আমার সাথে তোমরা, আমি ছাদে যাচ্ছি। ভাবি, মিমি, এদিকটা খেয়াল রাখিস, দরজাটা খোলা। চলো ছাদে যাওয়া যাক, প্রচুর চানের জলটা ছাদে দেবো। চিটচিটে গরম একটা, এত বেশি হিউমিডিটি। প্রচণ্ড একটা গরম, ছাদে বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু ভালো লাগছে। আমি কি বললাম ছাদে চল, এলো না। এই দেখো পেছনে সূর্যটা, অস্তমিত সূর্য, ভালো লাগছে না? দারুণ দারুণ একটা হাওয়া দিচ্ছে। তো বেরোবো, কাজেই ছাদে এখন বেশিক্ষণ থাকা যাবে না। এরকম হাওয়াটা যদি থাকে, সন্ধ্যাবেলা এসে ছাদে বসবো। কিন্তু আমি যখন সন্ধ্যাবেলা ছাদে আসি, তখন না এত অন্ধকার থাকে, তখন ওই জন্য ভিডিও করতে পারি না। তো চলো যাক, নিচে যাওয়া যাক।
বেরোনোর আছে। গাছটার মাথাটা একটু ছেঁটে দিতে হবে, কারণ নাহলে ওখানটা একটু সমস্যা হবে। বললাম মিমি চল আমার সাথে, গেলি না। পরে ফিরে আসছি। তো যেখানে যাওয়ার ছিল সেটা তো যাওয়া হলো না, তো তোমাদের দেখাই। দেখো আমার গোবিন্দর স্নানের জল দেওয়াতে এই যে গাছটা মরে গিয়েছিল, এই যে ফুল গাছটা, টগর গাছটা, এটা আমি গত বছর মেলা থেকে কিনেছিলাম, রথের মেলা থেকে, পুচুকে একটু ফুল দেব বলে। তো সেখানে এই গাছটা এই ফ্ল্যাটটাতে আসার পর, ফ্ল্যাটটা চেঞ্জ করে এই ফ্ল্যাটে আসার পর অসম্ভব ওই জানলার কাছে রোদ আসতো, সেই রোদে গাছটা মরে গেছিলো। তারপর আমি প্রতিদিন এই পুচু স্নানের জল দিতে 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 দেখো আবার প্রাণ ফিরে পেয়েছে, আবার কিন্তু কচি পাতা গজিয়েছে। এই যে দেখো, আমি ভিডিওটা না আসলে এত রোদ, ওই মানে আলো আর কি, আলোতে আমি বুঝতে পারছিলাম না, একটু নড়ে নড়ে গেছে। এই যে দেখো, পুরো দেখতে পাচ্ছ নতুন পাতা গজিয়েছে। গোবিন্দ যে কত জাগ্রত, গোবিন্দর যে কি কৃপা, মন প্রাণ দিয়ে বিশ্বাস করো, ভালোবাসো, ডাকো, গোবিন্দ সব বিপদ থেকে উদ্ধার করবে। আমি আজকে গোবিন্দর কৃপায় দাঁড়িয়ে আছি, বিশ্বাস করো, গোবিন্দ আছে বলে আমি বেঁচে আছি। তো দেখো, আমি দুধ জাল দিচ্ছি, একটু পায়েস তৈরি করব। তোমাদেরকে বললাম যে আমার বাড়িতে একজন এসেছে, আজ আমার মানে অনেক সৌভাগ্য। তো একটু হাফ লিটার দুধ নিয়ে আসলাম পায়েস বানাবো বলে। তো তোমাদের দেখাবো, এক্ষুনি দেখাবো। তো এখন সন্ধে হয়ে গেছে, মিমি গেছে পড়াতে, আর আমি এই যে পায়েসটা করছি। বেশ মনটা আজকে আমার ভালো, আরেকজনেরও মন খুব ভালো, খুব আনন্দে আছে, খুব গল্প করছে বসে বসে, জানো তো। তো তো দেখবে, তোমরা দেখবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো তার আগে তোমাদেরকে পায়েসটা রান্না একটু দেখিয়ে নিই। পায়েস রান্না করা খুব ভালো, এবং মানে পায়েস খুবই শুভ জিনিস, আর পায়েস রান্না দেখাও খুব ভালো, জানো তো। আমার ঠাকুমা বলতেন পায়েস রান্না করাও ভালো, আর পায়েস রান্না দেখাও খুব ভালো, কারণ পায়েস খুব শুভ জিনিস। তো পায়েস, দই, এগুলো শুভ জিনিস, যে কোনো শুভ কাজে লাগে, তাই না? তো আমাদের বাড়িতে আরেকটা জিনিসকেও শুভ বলে ধরা হয়, যে কোনো শুভ অনুষ্ঠানে তৈরি করা হয়। আমার ঠাকুমা, পিসিরা সবাই, আমি সবাইকে দেখেছি আমাদের বাড়িতে, সেটা হচ্ছে আনন্দ নাড়ু। আনন্দ নাড়ুকে আমাদের বাড়িতে সবাই শুভ বলে মানে গণ্য করে। তো আনন্দ নাড়ু বানাবো, তবে আমার মেয়ের বিয়ের সময়, সেটা আমাদের বাড়িতে শুভ কাজেই শুধু তৈরি হয়। তো আনন্দ নাড়ু আমি আমার মেয়ের বিয়ের সময় বানাবো। তো আনন্দ নাড়ু বানানোর অনেক নিয়ম আছে। আনন্দ নাড়ু তো যেমন তেমন করে বানানো যায় না, বানানো যায়, বানানো কেন যাবে না, তুমি চাইলেই বাড়িতে ইচ্ছে হলে বানিয়ে খেতে পারো, কিন্তু শুভ অনুষ্ঠানে আনন্দ নাড়ু বানানোর একটা নিয়ম আছে। তো সেই নিয়মটা আমি তো এইভাবে বলতে পারবো না, এটা একেবারেই আমাদের পারিবারিক ব্যাপার। অনেকেরই আছে আনন্দ নাড়ু, অনেকের বাড়িতেই হয়তো শুভ অনুষ্ঠানে তৈরি হয়, তারা জানেন। তো যাই হোক, চলো, কে এসেছে এবার তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো, দেখতে পাচ্ছ দুজনকে খেতে দেওয়া হয়েছে। এই দেখো, জগাই মাধাই দুই ভাই, কি ভালোই না লাগছে আজকে, আমার কি আনন্দের দিন। এই যে আমার ছোট্ট পুচু, তার পাশে আরেকটা কুট্টু পুচু, দুজন মানে ছোট্ট পুচু আর কুট্টু পুচু, দুজনে মিলে কত গল্প করছে। আচ্ছা, এই পুচুটা কিন্তু বিউটির পুচু। বিউটি আজকে আমার বাড়িতে বেড়াতে নিয়ে এসেছিল। আমি বললাম বেড়াতে নিয়ে এসছে, শুধু মুখে তো বাড়ি পাঠানো যাবে না, ওকে আজকে রেখে যাও, আজকে আমার কাছে থাকবে, ওকে আমি অনেক আদর করব, কালকে বাড়ি যাবে। তো সেই জন্য আমি বলছিলাম আজ আমার অনেক সৌভাগ্য। তো এই মুহূর্তটা শেয়ার করে নিলাম, এত দামি একটি মূল্যবান মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক ভালোবাসা। আজকের মতো তাহলে
ভিডিওটা এখানে শেষ করছি। যেতে যেতে সবাইকে বলবো শুভরাত্রি। আর সবাই মিলে চলো একসাথে বলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ, জয় গোপাল। হে মধুসূদন, হে নারায়ণ, সব সময় সকলের পাশে থেকো, সকলের মঙ্গল করো, সবটা সুন্দর করো। সবাই যেন খুব ভালো থাকে, আনন্দে থাকে, সুখে থাকে, সকলের মুখে হাসি ফোটাও। প্রত্যেকের ঘরে যেন অন্ন থাকে, প্রত্যেকে যেন খুব ভালো থাকে, কারোর ঘরে যেন কোনো অভাব না থাকে। তুমি আমাদের ত্রাতা, তুমি আমাদের পরিত্রাণ করো। আমরা সবাই যেন ভালো থাকি, সকলে যেন সুস্থ থাকে, আনন্দে থাকে। সকল শিশুরা যেন আনন্দের সাথে তার বাবা মায়ের ছায়ায় বড় হয়। সকলকে দেখে রেখো, সকলকে ভালো রেখো। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ প্রভু। গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ।